নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত কন্যা রাশি বা লগ্নের 2025-এর 18ই মের পর সার্বিক একটা শুভ সময় আসতে চলেছে। কোন দিক থেকে সমস্ত কন্যা রাশি বা লগ্নের সার্বিক শুভ সময় আসছে, কি ব্যাপারে আপনাদের সার্বিক পজিটিভ রোল প্লে করবে, সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। আশা করব আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার আগে আমরা জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, সমস্ত কন্যা রাশির ক্ষেত্রে বা লগ্নের ক্ষেত্রে লগ্ন সপ্তমে কেতু রাহুর প্রভাব আপনাদের সেই 2023-এর অক্টোবর থেকে যদি শুরু করি, তাহলে এমনিতেই কন্যা রাশি বা লগ্নের মানুষেরা মনের কথা ক্লিয়ারলি প্রকাশ করতে পারেন, আপনি বলতে পারেন না। তা যাদের কন্যা লগ্ন বা কন্যা রাশি, তাদের লগ্নে কেতু থাকার জন্য মনের কথা ক্লিয়ারলি বলতে গেলে অনেক সমস্যা হচ্ছিল। আপনার অনেক শারীরিক সমস্যা, অনেক কাজ হতে হতেও আটকে যাচ্ছিল। লাস্ট মুহূর্তে এমন কিছু কাজ আপনার আটকে যাচ্ছিল যেগুলো কাউকে বলে কখনো বোঝাতে পারবেন না, এমন কিছু সমস্যা আপনাদের ক্ষেত্রে কিন্তু ক্রিয়েট করছিল। অনেক কাজ হতে হতেও বিভিন্নভাবে সেই কাজটা কিন্তু আপনাদের ক্ষেত্রে আটকে যাচ্ছিল, ঠিক আছে। এবং আপনার অনেক ক্ষেত্রে শরীর টরীর খারাপ যাওয়া, বিনা কারণে শারীরিক বিভিন্ন অসুস্থতা, একটুতেই শরীর কমজোরি হয়ে যাওয়ার একটা ভাব কিন্তু ক্রিয়েট করছিল, যেহেতু লগ্নে কেতু ছিল। এবং এই কেতু যেহেতু লগ্নে ছিল বা রাশিতে ছিল, তাই আপনি মনের কথা ক্লিয়ারলি কাউকে বোঝাতে পারছিলেন যে আপনার কি দুঃখ, আপনার কি কষ্ট, আপনার কোন জায়গাটা মেন কষ্ট ফিল করতে হচ্ছে, সেই জায়গাটা কিন্তু কাউকে আপনি ফিল করাতে পারছিলেন না, বোঝাতে পারছিলেন না। এই ধরনের একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করে অনেক কাজ আপনার হতে হতেও আটকে গেছে। এই সময় নতুন যা কিছু আপনি করেছেন সেটা আপনার নয় ভুল হয়েছে, নয় নেগেটিভ দিকে চলে গেছে। যাদের বার্থডে রাহু কেতুর পজিশন ভালো, তাদের ক্ষেত্রে অবশ্যই কিছু গঠনমূলক পরিবর্তন অবশ্যই হবে। ফাটকা জায়গা থেকে ইনকাম বেড়েছে, ব্যবসায়িক কেন্দ্রিক অনেক ইনকাম হয়তো বাড়তে পারে। কিন্তু রাহু কেতুর মধ্যে একটা অবভিয়াসলিভাবে একটা ছায়াগ্রহ, তো আপনার মধ্যে ভুল দেখানো, ভুল পথে পরিচালিত করার একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করে। তাই এক্ষেত্রে রাহু এবং কেতু লগ্ন সপ্তমে প্রভাবিত করা এমনিতেই কিন্তু অত্যন্ত নেগেটিভ। তাই লগ্নে কেতুর এই প্রভাব আপনার জীবনে অত্যন্তভাবে একটা মানসিক অস্থিরতা, মনের মধ্যে একটা চঞ্চলতা, মনের মধ্যে একটা ডিপ্রেশন, সব ব্যাপারে কিসের যেন একটা আপনার মধ্যে একটা টেনশন চিন্তা কাজ করছিল, ঘুমের একটা সমস্যা ক্রিয়েট করছিল, ঠিক আছে। এটা আপনার ডিরেক্টলিভাবে লগ্ন বা রাশিকে প্রভাবিত করার জন্য সম্পূর্ণ কেতুর প্রভাবটা আপনাকে লগ্নের উপর এইভাবে প্রভাবিত করছিল। বোঝা গেল কি বললাম? নেক্সট যে ব্যাপারটা বলবো, তো এখানে কেতু তো লগ্নে গেল, এবার ঠিক তার সপ্তম ভাবে রাহু অবস্থান করছে। তাই রাহু সপ্তম ভাবে থাকা মানে আপনার জীবনে অনেক সম্পর্ক ভুল বোঝাবুঝির কারণে ভেঙে যেতে পারে। অনেকের যাদের অত্যন্ত রাহু কেতু খারাপ, তাদের কিন্তু তাদের প্রেম বা বৈবাহিক সম্পর্ক প্রায় ভেঙে যাওয়ার মতো অবস্থা তৈরি করেছে, বা অনেকের ক্ষেত্রে যাদের অত্যন্ত নেগেটিভ, তাদের ক্ষেত্রে কিন্তু ভেঙেও গেছে, ঠিক আছে। তো তাদের ক্ষেত্রে একটা ভেঙে যাওয়ার মতো অবস্থাও কিন্তু তৈরি করে দিয়েছে। এই যেহেতু এখানে রাহু সপ্তম ভাবে অবস্থান করছে, এমনকি সপ্তম ভাবে রাহু থাকলে লাইফ পার্টনারের শরীর টরীর খারাপ হওয়া বা লাইফ পার্টনারের সঙ্গে মনোমালিন্য ক্রিয়েট করা, যাদের লাইফ পার্টনারের শারীরিক অসুস্থতায় ভুগছে তাদের ক্ষেত্রে হয়তো সেই সমস্যাটা আসবে না, কিন্তু কোনো না কোনোভাবে আপনার বিবাহিত জীবনে কিছু না কিছু ডিস্টারবেন্স আপনাকে কিন্তু ফিল করতে হবে। আপনার লোকের সঙ্গে, আপনার সপ্তম ভাব মানে কি, আপনাকে অন্য লোক যেভাবে দেখছে, তাই সপ্তম ভাবে এখানে ডিরেক্টলিভাবে আপনাদের রাহুর এই যে প্রভাব আপনাকে কিন্তু বিপদে চালিত করেছে। অনেক মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা নষ্ট হয়েছে, অনেক মানুষ আপনাকে ভুল বুঝেছে, এই ধরনের একটা ব্যাপার কিন্তু তৈরি করেছে। যেহেতু আপনাদের প্রতিটা রাশি বা লগ্নের ক্ষেত্রে, মেনলি কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে সপ্তমভাবে যেহেতু রাহু অবস্থান করছিল, তাই আপনার লোকের সঙ্গে একটা পাবলিক ডিলিংস ভুল হয়েছে, অনেক মানুষ আপনাকে ভুল বুঝেছে। যেখানে আপনার কোনো দোষ নেই, সেখানে কিন্তু আপনার নামে কিন্তু অনেক মানুষ ভুলভাল রটিয়ে দিয়েছে, ঠিক আছে। অর্থাৎ পাবলিক ডিলিংসে আপনার সমস্যা ক্রিয়েট করছে। যারা ব্যবসার লাইনে রয়েছেন বা যারা কোনো রকম প্রফেশনালে রয়েছেন, চাকরি বাকরি করছেন, ঠিক আছে, কোনো জব সেগমেন্টে রয়েছেন, লোকের সঙ্গে একটা ভুল বোঝাবুঝির অবস্থান। আপনি চাইছেন না লোকের সঙ্গে কোনো রকম বিতর্কের মধ্যে জড়াতে, কিন্তু না চাইতেও আপনাকে এমন কিছু সমস্যা, এমন কিছু লিটিগেশনের মধ্যে আপনাকে লাগিয়ে রেখেছিল, যেটা কিন্তু আপনি কিছুতেই
এই জায়গাটা বোঝাতে পারছিলেন যে কেন এমন হচ্ছে। আপনি চাইছিলেন যে এই জায়গা থেকে আপনার যাতে সমস্যাগুলো মিটে যায়, কিন্তু কিছুতেই আপনার সেই সমস্যাগুলো যেন মিটছিল না। সপ্তমভাবে রাহু আপনাকে অনেক সময় অনেক নতুন যা কিছু করেছেন, নতুন কোনো অর্থ ইনভেস্ট হোক, নতুন কোনো বন্ধুত্ব হোক, নতুন কোনো সম্পর্ক হোক, 2023-এর ঠিক অক্টোবর থেকে 2025-এর 18ই মে পর্যন্ত আপনি নতুন যা কিছু করেছেন সেটা আপনার ক্ষেত্রে লস হয়েছে, বা আপনাকে বিপদে পরিচালিত করেছে, বা আপনার মাইন্ডের মধ্যে অত্যন্ত ফ্যাকচুয়েশন তৈরি করেছে। এই ব্যাপারটা কিন্তু ক্রিয়েট করেছে। শুধুমাত্র যাদের ক্ষেত্রে লগ্ন বা সপ্তমে রাহু কেতু মানে অত্যন্ত স্ট্রং বাচ্চাটে, তাদের ক্ষেত্রে হয়তো সমস্যাটা এতটা হবে না, কিন্তু যাদের ক্ষেত্রে লগ্ন বা রাশির রেসপেক্টে রাহু কেতু এতটা স্ট্রং নয়, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত নেগেটিভ অবস্থা আপনাদের ফিল করতে হয়েছে। এবং সেই সঙ্গে আপনার কিছুটা পেটের সমস্যা ক্রিয়েট করা, সন্তান রিলেটেড ব্যাপারে, পড়াশোনার ব্যাপারে, ব্যবসায়িক ব্যাপারে, ক্রিয়েটিভিটির ব্যাপারে আপনার জীবনে অনেক ঝামেলা গেছে, ভাগ্য উন্নতিতে বারে বারে বাধাপ্রাপ্ত হতে হয়েছে, এবং অনেক যে জায়গায় আপনার অর্থ পাওয়ার দরকার, খুব সহজে অর্থ চলে আসার কথা, সেই জায়গাটা অনেক আটকে গেছে। আপনাকে সার্বিক স্তরে একটা উথাল পাতাল অবস্থার মধ্যে আপনাকে কিন্তু পাশ করতে হয়েছিল। অন্যদিক থেকে আপনার মধ্যে পরাক্রমতার ব্যাপারটা কিন্তু অনেক ক্ষেত্রে ডাউন হয়ে গেছে, এবং সেই সঙ্গে আপনার পঞ্চম ভাবকে রাহু প্রভাবিত করার জন্য আপনার মধ্যে অনেক সময় একটা ভুল বোঝাবুঝি ভাব, হ্যাঁ, পঞ্চম ভাবকে কেতু প্রভাবিত করার জন্য আপনার মধ্যে একটা পেটের সমস্যা ক্রিয়েট করারও কিন্তু ব্যাপার আপনাকে কিন্তু তৈরি করেছিল। বোঝা গেল? তো এই হলো ওভারঅল ব্যাপার, এই হলো মেন জায়গা। এই জায়গাগুলো থেকে আপনার জীবনে সার্বিক ধরে সমস্যা এসছে, যেহেতু নবম ভাবেরও কিন্তু একটা কেতুর প্রভাব ছিল, পঞ্চম ভাবে কেতুর প্রভাব ছিল, সপ্তম ভাবে কেতুর প্রভাব ছিল। অন্যদিক থেকে রাহু তার পঞ্চম দৃষ্টির মাধ্যমে 11th হাউসকে দেখছিল, আপনাদের রাশি বা লগ্নকে দেখছিল, ঠিক আছে, এবং আপনাদের তৃতীয় ভাবকে দেখছিল। তাই আপনার মধ্যে একটা পরাক্রমতার জায়গা, কোথাও যেন একটা প্রবলেম ক্রিয়েট করা, আপনি নতুন যা কিছু শুরু করেছেন সেটা কিন্তু অনেক ক্ষেত্রে আপনাকে ভুল পথে পরিচালিত করেছে। এই ধরনের ব্যাপার কিন্তু আপনাকে সব দিক থেকে একটা পাজেল অবস্থা তৈরি করেছিল। তো যখন যখন আপনার বাচ্চাটি লগ্ন সপ্তমে রাহু কিন্তু পাশ করবে, তখন কিন্তু আপনাকে সব ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। এই প্রতি 9 বছর অন্তর অন্তর আপনার ক্ষেত্রে কিন্তু লগ্ন সপ্তমে ঠিক রাহু কিন্তু পাশ করবে। তাই এই সময়গুলোকে বি কেয়ারফুল। তবে যে সমস্ত কন্যা লগ্নের মানুষেরা আমার ভিডিও দেখছেন, তাদের বাচ্চাটে যদি লগ্ন সপ্তমে কোনোভাবে রাহু কেতু থাকে, লগ্নে রাহু সপ্তমে কেতু বা সপ্তমে রাহু লগ্নে কেতু, তো সেই যাই হোক না কেন, মানে অল্টার করে লগ্নে রাহু সপ্তমে কেতু অথবা লগ্নে কেতু সপ্তমে রাহু, মানে কোনোভাবে অল্টার করে যদি জিনিসটা থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনার মধ্যে ডিস্টারবেন্সের ব্যাপারটা অনেকটা বেড়ে গেছে। যদি আপনার রাশি হয়, মাইন্ডের লেভেলে আপনাকে ফ্যাকচুয়েশন তৈরি করেছে, আপনার মন মানসিকতা খারাপ গেছে, আপনার মায়ের শরীর স্বাস্থ্য খারাপ গেছে, আপনার সার্বিক ব্যাপারে অত্যন্ত টেনশন চিন্তা বাড়িয়েছে, এই ধরনের একটা ব্যাপার কিন্তু সমস্ত কন্যাকে ভোগ করতে হয়েছিল। তাই আমি কন্যার ক্ষেত্রে বলবো যে আপনার বাচ্চাটাকে দেখুন যে আপনার বাচ্চাটি রাহু বা কেতু কোন গ্রহটা সব থেকে নেগেটিভ রয়েছে, সেই গ্রহটার সঠিকভাবে আপনারা প্রতিকার করুন। সেই গ্রহটা সঠিকভাবে কিন্তু আগে বিচার করুন যে কোন গ্রহটা আপনার বাচ্চাটির সব থেকে নেগেটিভ অবস্থায় রয়েছে। সেই গ্রহটার যদি একটু ঠিকভাবে প্রতিকার করতে পারেন, প্রতিবিধান করতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনের সমস্যাগুলো পরবর্তীকালে এতটা ক্রিয়েট করবে না। তাই আপনাকে দেখতে হবে যে আপনার বাচ্চাটি কোন গ্রহটা সব থেকে বেশি সমস্যা করছে, বা আপনার শুভ শুভ গ্রহগুলোকে রাহু বেশি ডিস্টার্ব করছে না কেতুটি বেশি ডিস্টার্ব করছে। যদি রাহু ডিস্টার্ব করে, তাই রাহুর জন্য আপনাকে অবভিয়াসলি ভাবে যে মন্ত্রপাঠের কথা আমি বলি, রাহুর জন্য যে মন্ত্রপাঠ, সেই মন্ত্রপাঠটা করবেন, ঠিক আছে। ওং অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমর্দকং সিংহিকায়ং শুতং রৌদ্রং তং রাহং প্রণমাম্যহম, এই মন্ত্র পাঠ করে তার বীজ মন্ত্র ওং ভ্রাম ভ্রীম ভ্রম স্বহা রাহবে নমঃ, ওং ভ্রাম ভ্রীম ভ্রম স্বহা রাহবে নমঃ, ওং ভ্রাম ভ্রীম ভ্রম স্বহা রাহবে নমঃ। আর যদি কেতু থেকে সমস্যা হয়, তাহলে কেতুর যে প্রণাম মন্ত্রটা বলেছিলাম সেটা 3 বার পাঠ করতে হবে। ওং পলালধুম শঙ্কাশং তারাগ্র বিমার্দকং রৌদ্রং রুদ্রার্থকং রং তং কেতুং প্রণমাম্যহম, এই মন্ত্রটা পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং ত্রাম স্ত্রীম স্ত্রম স্বহা কেতবে নমঃ। বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামলাম। আশা করলাম আমরা বুঝতে পারলেন কোন জায়গাটা ইন্ডিকেট করলাম। তাই কন্যা লগ্ন বা রাশির ক্ষেত্রে লগ্ন সপ্তমের কেতু রাহুর প্রভাব চলে যাওয়ার জন্য 18ই মের পর থেকে আপনার জীবনে সার্বিক একটা সুখের বাতাবরণ, সার্বিক যে অস্থির অবস্থা আপনি ফিল করছিলেন, সেই মানসিক টেনশন, মানসিক চাপ সর্বক্ষেত্রে সেই জায়গাটা কন্যার ক্ষেত্রে যে চলে যাচ্ছে, সেটা কিন্তু নতুন কোনো কর্মপ্রাপ্তি, নতুন কোনো অর্থপ্রাপ্তি, নতুন কোনো বিবাহের সম্ভাবনা,
বা আপনার জীবনে নতুন কোনো সম্পর্কের সম্ভাবনা, বৈবাহিক সম্পর্কে যে জটিলতা ছিল সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু চলে যাবে। বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছে, আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।